গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগে। আজকে এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, খিচুড়ি খাবো। তারপর দুপুরে দেখা যাক কি করা যায়। ও বলছে মাংস নিয়ে আসবে, না হলে কিছু। তো আমি বললাম আবার একটু মাছের মাথাও এনো, কারণ কালকে আমার ফ্রেন্ড যে কচুটা দিয়েছিল ওই কচুটা বানাবো। তাহলে কচু মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। শুকনো মাছ দিয়েও ভালো হয়, মন ভোলা মাছের শুকনো মাছ যেটা হয় আর কি, সেটা দিয়েও ভালো হয়। আবার কিন্তু এই মাছের মাথা দিয়েও দারুণ হয়। পুরোনো বইটা দেখেছো, মনে আছে? ছোটো বউ না কি যেন একটা ছিল, বইটার নাম মাছের মাথা দিয়ে কচু শাক। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আরও জমে যায়। তো ইলিশ মাছ তো যেখানে সেখানে পাওয়াই যায় না, তো ইলিশ মাছের মাথা কোথায় পাবো? তো নর্মালি রুই মাছের মাথা দিয়েও করা যাবে। তো ওকে বললাম একটুখানি মাছের মাথা হয় না, মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে কচু শাক। সাথে একটুখানি ডাল থাকলে কচু শাক ব্যাস, আর একটু ভাজা টাজা থাকলে হলো, জমে যায় খাওয়া দাওয়া। আমার মানে কোনো কিছুই লাগে না আর কি, এত পছন্দ আমার। আশা করছি ওরও ভালো লাগবে। তো চলো দেখা যাক আজকের দিনটা কীরকম কাটে। আশা করছি তোমাদের ভালো লাগবে, দিনটা ভালোই কাটবে আশা করছি। সাথে থেকো। তো দেখো কি বৃষ্টি এসেছে। আমাকে যেতে হবে একটু SBI লাইভ অফিসে। সেদিন গিয়েছিলাম, কাজ হয়নি। 11টার দিকে যাওয়ার কথা ছিল, 11টা বাজে, বৃষ্টি কমছেই না। কীভাবে কী করে বুঝতেই পারছি না। একটু লেট করে গেলেই বলে আজকে টাইম হয়ে গেছে, পরে এসে তারপরে কী বলি দাদা, খুব বৃষ্টি হচ্ছে। আমার নামে নিচ্ছে না, সকাল থেকেই হচ্ছে। যদি বৃষ্টিটা কমুক তারপর বেরোতে হবে। যদি 12টার মধ্যে না কমে তো অন্যভাবে ব্যবস্থা করতে হবে যাওয়ার জন্য। এই টাইম অনেক হয়ে গিয়েছে, 2টো বাজে। সকাল থেকেই ওয়েট করছি বৃষ্টি কমবে বৃষ্টি কমবে, কিন্তু কমেনি। 12টার দিকে গেলাম, তো আগে গেলাম SBI লাইভ অফিসে গিয়ে কাজ সারলাম, তারপরে বাজারপত্র করে নিয়ে আসলাম। এখন কখন রান্না হবে, কখন খাবো তোমরাই বলো। খুব খারাপ অবস্থা। যাই হোক, কাজ হলো আজকে SBI লাইভ অফিসের, আর তোমাদের শেয়ার করছি কী কী নিয়ে এসেছি। তো এই যে বাজার কি করে নিয়ে আসলাম। আজকের বাজারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আজকের বাজারে কিন্তু শাক আছে। শাকটা আমাদের দুজনেরই খুব পছন্দ। ঢেঁকি শাক ভাজা খেতে খুব ভালো লাগে, ডালের সঙ্গে ঢেঁকি শাক নিয়ে এসছে। এখানে দই নিয়ে এসছে একটা, মাংসতে দেওয়ার জন্য আর কি, ম্যারিনেট করার জন্য। মাটন নিয়ে এসছে, খাসির মাংস। আর এখানে হচ্ছে মূলো শাক। ওরে বাবা, আমি তো দেখে অবাক, মূলো শাক এখন পাওয়া যায়? তো বলছে হ্যাঁ পাওয়া যায়। খুবই ছোট ছোট কচি কচি সুন্দর মূলো শাক। আজকে মূলো শাক হবে, আর হবে খাসির মাংস। তো যাই হোক, আমি তো মানে মনেই ছিল না যে ওকে বলবো এগুলো মানা করার কথা, কিন্তু তাছাড়াও ও যেহেতু মাত্র কটা দিনই আছে, যে কটা দিন আছে ও ওর পছন্দ মতো খাবে, এটাও স্বাভাবিক, কিছু করার নেই। আজকে তো সোমবার ছিল, তো যাই হোক কিছু করার নেই, যে কটা দিন আছে ও খাক ওর পছন্দ মতো, তাই না? আমরা তো যখন ইচ্ছে খেতে পারি, বাড়ির বানানো আর কি, কিন্তু ও তো সেটা পায় না। নিজেরা বানিয়ে খেতে হয়, সেটা আলাদা, আর অন্য কেউ বানিয়ে দিলে সেটা আলাদা, তাই না? তো বাড়িতে আসলে আমি চেষ্টা করি যেটা যেটা ওর পছন্দ ওকে খাওয়ানোর। বলি কি খাবে, নিয়ে আসো, বানিয়ে দেবো। তো যেটা যেটা ভালো লাগে নিয়ে আসে। তো আজকে খাসির মাংস হবে। তো অবশ্যই স্বামীর মানে ইচ্ছা পূরণ করাটাই আমাদের ধর্ম, যেটা আমরা মেনে আসছি আর কি। তো অবশ্যই দুজনেই দুজনের ইচ্ছা পূর্ণ করা, দুজনেই দুজনের খেয়াল রাখা, ভালো রাখা, এগুলো তো কর্তব্যই, শুধু একজন নয়। তো আমারও সেই কর্তব্যের মধ্যে আমারও তো পড়ে, তাই না? তো সেই জন্য আর কি, ওর যেটা পছন্দ সেটাই বানিয়ে দেব, কোনো ব্যাপার না। আগে আমি রান্নাবান্না করে, আগে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আগে পুজো দেবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো এখানে মাংস ম্যারিনেশন আমার হয়ে গেল। এখানে দিয়েছি লবণ, হলুদ, তেল আর দই, আর একটুখানি পেঁয়াজ কুচি, একটু কয়েকটা গোটা রসুন দিয়ে ম্যারিনেশন করে নিলাম। এটা এখন ঢেকে রেখে দেব। এদিকে মশলাগুলো বেটে নেব আর কি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, এগুলো সব রেডি করে নিই। মূলো শাক নিয়ে এসেছিলাম, তো যদিও এখন সময় নয় মূলো শাকের, তো তাও আশা করি টেস্ট ভালোই লাগবে। তো তাড়াতাড়ি করে বেছে দেই, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, না হলে আবার রান্না করতে করতে লেট হয়ে যাবে, আর আমার খাবার পেতেও লেট হয়ে যাবে। চলো, যে মাছ নিয়ে এসেছিলো, এই জায়গাটা মুছে দিই, তাহলে ওখানটায় বসে শাকটা বেছে দেবে এখন।
তো এখানে শাকটা বেছে নিলাম, কমপ্লিট হয়ে গেল। চলো এখন দেখি রান্নাঘরের দিকে কত দূর কী খবর, কত দূর রান্না হলো। এটাকে ধুতে লাগবে, একটু টেবিলেই রেখে দিই। এই যে মাংস ধীরে ধীরে রেডি হচ্ছে আর কি, সেন্টটা ভালোই বের হয়েছে। টেস্টটা কীরকম খাওয়ার পরে বলে দেবো। আরও কী করবো? কি কি দিন দেখতে লাগছে দেখো, জলের কত অভাব। এই যে জলটা বাড়ন্ত হয়ে গেছে, হ্যাঁ, আর নিচে জলও নেই ড্রামে, তার জন্য এই যে জল কিনে নিয়ে আসলো। ক্যা ক্যা দিন দেখনা পার রাহা হে বিবান। স্কুল থেকে আসলো, স্নান টান হয়ে গেছে। তো চলো, এই যে গোটা গরম মশলা আনতে বললাম আর গোটা জিরা রান্না করছি। মশলাটা বাটবো এদিকটায়, গোটা জিরা বাটা দিলে ভালো লাগে আমার, আর গোটা গরম মশলা বাটা দিলেই ভালো লাগে মাংসতে। আমার ওই মানে প্যাকেটের গুঁড়ো মশলা যেগুলো হয় না, তার থেকে আমার মনে হয় গোটা গরম মশলাটা দিলে বেশি, মানে বেটে দিলে বেশি সেন্টটা ভালো লাগে, এরকম মনে হয় আমার। তো চলো, এখানে আঁচটা একটু কম করে দিলাম আর মশলাটা বাটবো। দেখো খাবার কিন্তু রেডি, কিন্তু সোনু বাবা থাকতে পারছে না, ওর প্রচুর খিদে পেয়ে গেছে, আর বিশেষ করে মাংস দেখে প্রচুর খিদে পেয়ে গেছে। আর আমাদের একটু লেট হবে, ওর মা গিয়েছে পুজো দেওয়ার জন্য, কারণ আজকে বোধহয় সোমবার। তো পুজোটা দিয়ে আসুক, তারপরে আমরা খাবো একসাথে। বেটাকে বললাম তুমি নিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। তো ও খাচ্ছে। বেটা মাংসটা কীরকম হয়েছে সোনু? ভালো, টেস্টি হয়েছে? চলো খাও। প্লিজ কেউ কিছু মনে করো না, আসলে বাচ্চা মানুষ তো বুঝতে পারিনি। আমি ওই যে কাপড় চোপড় ধুয়ে স্নান করে পুজো দিতে গেছি, ও নিজে নিজে নিয়ে ওই যে পাপোশটার মধ্যেই বসে কিন্তু খাচ্ছে। মাই গুড বয়। কোনো কিছু লাগলে বলবা, হ্যাঁ? কাপড় চোপড় ধুয়ে রেখে দিয়ে আমি কিন্তু সোজা চান টান করে সোজা পুজো দিতে চলে এসেছি। ও নিজে নিজে নিয়েছে বলে, ও তো এত কিছু বোঝে না, জানে না, তাই ওখানে বসেই খাচ্ছিল। যাই হোক, আমি পুজোটা দিতে চলে এসেছি এদিকটায়, ছাদ থেকে ফুল নিয়ে আসলাম, পুজোটা দিয়ে দিলাম সুন্দর করে। বাবাকে আজকে অভিষেক করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আমার কাছে যেটুকুই যা ছিল তাই দিয়ে আমি নিজের মতো করে পুজোটা দিয়ে নিলাম। আসলে সোমবারের শুরু থেকে সেভাবে তো করতে পারিনি, আসলে আমাদের তো কাল ওষুধ ছিল, এই সপ্তাহটা শুধু পেলাম। এটা তৃতীয় সোমবার ছিল, আমি চতুর্থ সোমবারে ভালো করে পুজোটা দিয়ে দেবো। তো ডিয়ার ফ্যামিলি, খাবার খেতে বসেছি, আর লেট তো অনেক হলোই, কি করব, করার কিছুই নেই, কারণ বাজারই করে আনলাম অনেক লেট। বৃষ্টির জন্য যেতেই পারছিল বৃষ্টির না। জন্য যেতে পারছিলাম না। বাকি এখানে দেখো আমাদের মাটন রেডি, এদিকে শাক, 4 আটি শাক ইয়ে করলাম আর 2 আটি রেখে দিলাম। তারপরে দেখো এই এতটুকু এতটুকু আর ওই যে অতটুকু। চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমাদের একবার টেস্টটা বলে দিই কীরকম হয়েছে, মাটন আর শাক কীরকম হয়েছে। আশা করি বিশেষ করে এই সময় আনসিজনাল শাকটা কীরকম লাগছে সেটা একবার বলে দিচ্ছি তোমাদের। মানে কী বলে, তোমার সিজন ছাড়া শাকগুলো ভালো লাগে না যদিও, তারপরে এর মধ্যে স্মেল বাগেরা আছে কি না সেটা একবার বলে দিচ্ছি। না ঠিক আছে, মোটামুটি খুব ভালো হয়েছে, মোটামুটি নয় ওরকমই লাগছে, মানে যেরকম শীতের কালে আমরা খেয়ে থাকি সেরকমই লাগছে। বাকি এখন মাটনের টেস্টটা তোমাদের বলবো কীরকম হয়েছে। এতক্ষণ ধরে মেহনত করে বানিয়েছে, আশা করি ভালোই হবে। মাটনও খুব ভালো হয়েছে।
নাইস। সোনু খেয়ে নিল, তোমরা দেখলে। দেখো এদিকে বিভানকে রেডি করালাম, বললাম যে চলো একটা ডগি নিয়ে আসি। বিভানের তো ফেভারিট, দোরমা আনতে দিচ্ছে না। ভালো, আমিও বাসি, আমারও খুব তাও পছন্দ। আমরা যাব, আমরা আনবো। কিন্তু একটা দায়িত্ব আছে, বলো। দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব আমরা পালন করতে তাও হবে, নিয়ে মানে আসবো। এগুলো কি করেই ওটা? তো চান্স পাই না, এগুলো করেই সারাই যে এখন কটা বাজে, 6টা না বাজতেছে বোধহয়, হ্যাঁ 6টা। এই এখনো একটু রেস্ট পাইনি শোয়ার জন্য। রাধা ওই- বাড়া কাপড় ধুলাম, জুতা ধুলাম ওর, হ্যাঁ পূজা দিলাম, তারপরে কত কিছু, দুধ নিয়ে আসি, দুধ গরম করি, যেগুলো শুকিয়ে নিয়ে ওগুলো ওই যে মেলে দিলাম, যেগুলো মানে একটু একটু শুকিয়েছে ওগুলো মেলে দিলাম, যেগুলো ভিজা হয়েছে ওইদিকে কাপড় দিয়ে মেলে দিলাম। কত কিছু, কত কাজ। অত বাহানা দিয়ে লাভ নেই, আমরা তাও যাব। কি ওটা? ভিডিও এডিট করলাম, আমরা তাও আনবো। এই যে ভেজা মাথা, এই যে মাত্র খুললাম। আনবো ভেজা মাথা মাত্র খুললাম, এই যে এখন ক্রিম লাগাবো। লাভ নাই। আসবে এখন মানে cream লাগাবো। আসবে, আমাদের ঘরে ডগি আসবে মানে আসবে, আজকেই আসবে। ভালো, আমিও বাসি, খুব ভালো এই। লাগে, খুব কিউট লাগে। আর আমি তো অবহেলা করতে পারবো না, এটাই সমস্যা। আমি কোনো জীবকে অবহেলা করতে পারি না। আমাদের নিয়ে আসে, আমি তো দায়িত্ব এড়াতে পারবো না। আর বিভান দেখবে, আমার হয়তো বিভান সারাদিন খাওয়াবে, এরকম। বিভান স্নান করাবে, বিভান সব মান্থলি কিছু একটা করবে। মনে করো চেক আপ আছে, কোনো ভ্যাকসিনেশন মান্থলি আছে, চেকআপ নেই। হ্যাঁ তারপরে ওর ওর পার্সোনাল, ওর একটা বাচ্চার দায়িত্ব, তাই না? একটা পাপ্পি মানে ওর বাচ্চার দায়িত্ব। তারপরে আবার মনে করো আমার ছেলেকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়, স্কুল, এই টিউশনে দিতে হয়, এই যোগাতে নিয়ে যেতে হয়, তারপরে তোমার অ্যাবাকাস, হ্যাঁ একা তো হয় না, অসম্ভব, অনেক কষ্ট হয়। একটা বাচ্চা হবে তখন ঠিক আছে, এখন কুত্তা আসলে ঠিক আছে না না? আরে একই ব্যাপার, ওই একটা বাচ্চা যদি আসে, সেও যেরকম, তার জন্য যেরকম দায়িত্ব ও পালন মানে করতে কুত্তা হবে। মানে বাচ্চা। একটা পাপ্পি আসলেও, হ্যাঁ পাপ্পি আমরা অত কিছু শুনতে চাই না বেটা, আমরা আজকে আনবো মানে আনবো, হ্যাঁ কি না বল? ইয়া দুইজনে একই, বাচ্চা আর পাপ্পি দুইজনে একই। আমার অনেক দিন থেকে শখ একটা ডগি পালবো আর কি। বিল্লি একটা ছিল, ওটাকে থেকে বাড়ি থেকে বার করে দিয়েছে বাইরে। বের করে দিছে মনে হয়, দরজা খুলেছিল ওখান থেকে চলে গেছে। তো আমরা এখন ডগি নিয়ে আসবো, এটাকে ভালো করে সাবধানে রাখবো আমরা। কি ইয়েস। বিভান খুব ভালোবাসে পশু পাখি, তো সেজন্য আমরা নিয়ে আসবো। অত কথা শোনা যাবে না মানে না, তার মধ্যে মানুষের বাড়ি। এখানে ইয়েস। চলো বের হবো। বিভান বলছে এই সময় যদি তোমার আর একটা বাচ্চা হয় তখন তুমি কি করবে, আর একটা যদি বেবি হয় তখন কি করবে? ওইটাও সেম হবে, অনেক দায়িত্ব পালন করতে হবে। বিভান সব কিছুই বোঝে, বোঝে না মানে এমন নয়। আমি যদি একা থাকি, ওকে নিয়ে দৌড়াদৌড়ি করবো না, আর এই জন্য এখন চলো যাক। হ্যাঁ যাবো তাহলে নাকি? হ্যাঁ চলো। তো কালকে যে ড্রেসটা আনা হয়েছিল, বলেছিলাম পরে দেখাবে তোমাদের। দেখো কি সুন্দর মানিয়েছে আমার সোনাকে। আজকে চাম্পি হয়েছে, তার জন্য অসুস্থ লাগছে, ও বলছে সুন্দর লাগছে, মাথা একদম চপচপ করে তেল। ও বলছে এই জামাটা পরে দেখো, ঠিকঠাক না লাগলে কিন্তু ঘুরে দিয়ে আসবো। ওটা দোকান কালকে ওই শপিং মলে বলে আসি, যদি আমার ভালো না লাগে তাহলে রিটার্ন করাবো। বলছে ঠিক আছে, হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার জন্যেই ওকে বললাম আমাকে পরে দেখো, যদি ভালো না লাগে আমার তাহলে চেঞ্জ করাবো। ঠিক আছে, ভালো লাগছে। বাকি তোমরাও কমেন্ট করে বলো। আর তোমরা যে আজকে প্রশংসা করেছো আমার হাসির, এটা আমি ভালো করে জানি। আমাকে জোকারের মতন লাগছিল, কিন্তু কী করবো বলো, আমাকে সেই গুদগুদি লাগছিল। আমারও খুব কাতুকুতু লেগেছে, কিন্তু আমি মানে অতটাও না, মানে সহ্য করে আছি, কিন্তু ওর নাকি খুবই বেশি সুড়সুড়ি লেগেছে। ওর তো আরও এমনিতে চুলও নেই একদম মাথায়, আরও হয়তো বেশি করে সুড়সুড়ি লেগেছে। তো আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে, মানে ও যখন আমাকে দিয়েছে তখন ও জোরে জোরে দিয়েছে, কিন্তু আমি যখন দিয়েছি আমার তো অটোমেটিক আমার একটু কম হবে আর কি, ওর থেকে আমার শক্তি। কারণ ও যখন আমাকে ম্যাসাজ করে আমার বেশি হয়ে যায় অতিরিক্ত, তো আমি যখন ওকে করে বলে আর একটু জোরে দাও, তো সেই হিসেবে মনে হয় আস্তে হয়ে গেছিলো, সেই জন্য ওর সুড়সুড়িটা বেশি লেগেছে। আর সুড়সুড়ি লাগার জন্য ও এতটাই হাসছিল, মানে হাসছিল না, মানে এরকম হয়ে যাচ্ছিল, এরকম হয়ে যাচ্ছিল।
আর আমি ওর এক্সপ্রেশনটা দেখছি, ক্যামেরাতে দেখছি, আর লুটিয়ে পড়ছে আস্তে আস্তে। আমি দেখো তোমাকে একদম ফানি লাগছে, কি ফানি লাগছে। তো সত্যি তোমরাও ভীষণ এসেছো, খুব মজা হয়েছে ভিডিওটা আজকের। আমরাও খুব মজা করেছি, কতবার যে দেখেছি মানে ওর আইডি দিয়ে, আর কতবার যে দেখেছি আমরাও, আর তোমরাও কিন্তু বহুবার দেখেছো, খুব মজা নিয়েছো। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম মজা করতে থাকবো আমরা যতদিন একসাথে আছি। তারপরে হয়তো বা আমি একা থাকবো, কিন্তু একা না, আশা করছি তোমরা আমার সাথে থাকবে, তাই তো? থাকবে তো? অবশ্যই ডিয়ার ফ্যামিলি ওর সাথে থাকবে, আর আমিও চেষ্টা করবো মাঝে সাঝে আপডেট দেওয়ার জন্য। বাকি সত্যি আজকে আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ওরম করেছি। বাকি অনেকেই বলেছে দাদা ভাইয়ের হাসিটা খুব সুন্দর, কিন্তু না, আমি নিজে দেখেছি বারবার, একদম জোকারের মতো লাগছিল, কিন্তু করার কিছুই ছিল না। সত্যি এরকমই ফিলিংসটা ছিল আমার। খুব ফান হয়েছে, মেইন কথা হচ্ছে খুব আর মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে 40কে সাবস্ক্রাইবারের জন্য, তাই তো? এটা বলতে চাইছো তো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে এইভাবে পাশে থেকো। গুটি 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 পায়ে এগিয়ে যাব। আশীর্বাদ করো যেন খুব শীঘ্রই একটা সিলভার বাটন আমাদের ঘরে লাগাতে পারি, 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য পূর্ণ করতে পারি আমরা সবাই মিলে, পুরো পরিবার মিলে আমরা। ঠিক আছে, এতটুকু আশীর্বাদ করো। আমাদের টার্গেটই আছে যে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করা, যেটা তোমরা আমার চ্যানেল কি বলো ওটাকে ব্যানার ব্যানারের মধ্যে আমরা লিখেছি আওয়ার ড্রিম 1 লাখ সাবস্ক্রাইবার্স। তো আশা করছি সেটা একদিন না একদিন সম্ভব হবে, যদি তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আমাদের পাশে থাকো। আর আমরা যদি ভালো হয়ে থাকি, আমরা যদি ভালো ভালো ভিডিও, পজিটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো আশা করছি তোমরা যেরকম আমাদের সাথে আছো, সেরকম নতুন যারা আছে, নতুন যারা আমাদের ভিডিও দেখবে, তারাও আমাদের সাপোর্ট করবে। সেই আশা নিয়েই আমরা ভিডিও করে যাব। আর ওকেও এটাই বলে যাচ্ছি, প্লাস কালকেও আমার একটা দাদা কল করেছিল, দাদা প্লাস ফ্রেন্ড বলতে পারো তোমরা। ওকে বারবার বলেছে ভিডিও তোমরা কমসে কম 8 বছর ধরে কি বলে তোমার ইউটিউবে লেগে আছো, এত পুরানা তোমরা, এত মানে পুরানা ইউটিউবার, সবার আগে তোমরা ইউটিউবে এসেছো, আর এতদিন তো ধরে তোমরা লেগে আছো, তো কেন প্রফেশনালি নিচ্ছ না? এটাকে প্রফেশনালি নাও, নিয়ে তোমরা কমসে কম কি বলে তোমার যেটা তোমাদের স্বপ্ন, যেটা তোমাদের ইচ্ছে, সেটা সফল করার চেষ্টা করো। সেই ব্যাপারে দাদা অনেক 1 ঘন্টা ধরে আমাকে জ্ঞান দিয়েছে। আর ও কথাটা আমি একেও বললাম, মানে লাউড স্পিকারে কথা বলছিলাম, এও শুনেছে। সে আমার দাদা, আমার ফ্রেন্ড, আমার ব্যাচমেট নয়, আমার থেকে 4 বছরে আমার থেকে সিনিয়র, আর বয়সেও সিনিয়র। তো সিনিয়র হয়েও আমাকে এত ভালো ভালো কথা বলেছে, প্লাস বৌদিও দাদার সাথে কিছু ব্যাপার শেয়ার করেছে। তো সব কিছু ব্যাপারও চিন্তা ভাবনা করে আমাকে বলেছে যে তোমরা চেষ্টা করে যাও, সফলতা অবশ্যই একদিন আসবে তোমাদের। এটাই আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে সেটা কখনোই সম্ভব হবে না, তোমাদের আশীর্বাদ ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আর যদি তোমরা এভাবেই ভালোবাসার আশীর্বাদ দিতে থাকো আমাদের, অবশ্যই তাহলে সম্ভব হবে কোনো না কোনো দিন গিয়ে। থ্যাংক ইউ স্যার। তো ডিয়ার ফ্যামিলি, আজকে রাত্রে আর খাওয়া দাওয়া করবো না, কারণ অনেক লেট করে খাওয়া দাওয়া করেছি। তো যদি সকালে খিচুড়ি খাওয়া হয়েছিল, তারপরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে একটা ভিডিও দেওয়া হলো, তো তারপর গিয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। অনেক হাসি হলো, মজা হলো, মাসাজ হলো, খুব সব হলো। ভালো দিন কাটলো আজকে। কিন্তু অল্প কটা খেয়ে নাও, আমি একটুখানি খেয়েছি খিচুড়ি, ভাত আছে একটুখানি, আর খাবো না এখন, খাওয়ার ইচ্ছে নেই মানে খিদে নেই।
তো আজকের জন্যে আমরা বাই বাই করছি। সবাই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। আর বেশি দিন তো নেই, তো কয়দিন আছি সেটা বলবো না, কারণ একজ্যাক্ট টাইম একজ্যাক্ট ডেট না ও শেয়ার করে না আমি শেয়ার করি, কিন্তু বেশি দিনের টাইম নেই, কোনো অসুবিধা নেই। আবার কিছুদিন পরে ফিরে আসছি তোমাদের সামনে। আর এরকম চেষ্টা করবো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবছরে ওর ছুটি সেরকম কাটানো হয়নি, তো সেই হিসেবে ছুটি তো আছেই। আর মানে এরকম না যে অনেক দিন পর পর এবার আসতে হবে, এরকমও না। যদি ছুটি পায়, যদি ওখান থেকে ছাড়ে, তাহলেও আসতেই পারে। অনেকটা দিন কষ্ট করে কাটিয়েছি, মানে অনেকটা দিন 11 মাস অপেক্ষা কাটিয়েছি করেছি। ডিয়ার ফ্যামিলি। এরপর তো এখন আমার কাছে অনেক ছুটি আছে, আমি আসতে পারবো। তো কখন আসবো? খুবই তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। আর আসলেই পরে এরকম হাসি মজাক প্লাস এরকম পজিটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।